একদিকে হাসপাতালের বিছানায় শুয়ে অসুস্থ মা, অন্যদিকে দেশের জার্সি গায়ে মাঠে লড়ছেন মেয়ে। একটি অসুস্থতার মঞ্চ, আরেকটি দেশের জন্য ফুটবলের। এই দুই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে এক কিশোরী, সৌরভী আকন্দ প্রীতি। তার চোখে আনন্দ আর চাপা কষ্টের এক অদ্ভুত মিশেল। সাফ অনূর্ধ্ব ১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ৪-৩ গোলের জয়ের মূল কারিগর এই সৌরভী। নিজে গোল করেছেন আর খেলার শেষ মুহূর্তে তার নেওয়া শট প্রতিপক্ষের জালে জড়িয়ে আত্মঘাতী গোল হয়, যা পুরো দেশকে আনন্দের বন্যায় ভাসায়। কিন্তু এই আনন্দের মাঝেও ছিল তার দুশ্চিন্তা। ম্যাচের ঠিক আগেই বড় ভাই ফোন করে জানান মা অসুস্থ, ময়মনসিংহ হাসপাতালে ভর্তি। মাঠে নামার সময় তার মন জুড়ে ছিল মায়ের কথা, তবু খেলার সময় তার একমাত্র ভরসা ছিল আল্লাহর উপর। ম্যাচের দিন ভোরে ২ রাকাত নফল নামাজ পড়ে তিনি শুধু একটি প্রার্থনা করেছিলেন, হে আল্লাহ, দেশের জন্য যেন কিছু করতে পারি। দৃঢ় মনোবল আর অসাধারণ খেলার প্রতিভার জোরে তিনি দেশের সম্মান রক্ষা করেছেন। ময়মনসিংহের নান্দাইল উপজেলার বারগড়িয়া গ্রামের মেয়ে সৌরভী। ১০ম শ্রেণীর এই ছাত্রী পরিবারের সবার ছোট। অসুস্থ বাবা এবং হাসপাতালে ভর্তি মায়ের দুশ্চিন্তা সত্ত্বেও দেশের জার্সি গায়ে তার চোখে স্বপ্ন জ্বলজ্বল করে। এ স্বপ্ন শুধু নিজের নয়, দেশের জন্য কিছু করার, পরিবারকে গর্বিত করার। ২০২২ সালে অনূর্ধ্ব ১৫ সাফে সৌরভীর ডাবল হ্যাট্রিক তাকে গোল মেশিন উপাধি এনে দেয়। এরপর ২০২৪ সালে অনূর্ধ্ব ১৬ সাফে চ্যাম্পিয়ন দলের সেরা খেলোয়াড় হয়ে তিনি প্রমাণ করেছেন, বাধা যত বড়ই হোক না কেন, মনের জেদ তার চেয়েও বড়। একের পর এক টুর্নামেন্টে তার পারফরম্যান্স প্রমাণ করে কতটা দৃঢ় মন মানসিকতার এই কিশোরী। হাসপাতালে মা শুয়ে আছেন আর মেয়ে দেশের জন্য লড়ছে। এই গল্প শুধু একটি ফুটবল ম্যাচের নয়, এটি একটি মায়ের আশীর্বাদ আর এক কন্যার ত্যাগের এক অনন্য উদাহরণ। এ জয় শুধু একটি জয় নয়, এটি একটি মেয়ের লড়াই, পরিবারের কষ্ট পেরিয়ে দেশের মুখ উজ্জ্বল করার এক অসাধারণ গল্প। সৌরভী আকন্দ প্রীতি, তুমি শুধু একটি ম্যাচ জেতাওনি, তুমি পুরো জাতিকে গর্বিত করেছো।